হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে আপকামিং দুটো সিনেমা টিজার নিয়ে কথা হবে। একটা হচ্ছে সায়ন্তন ঘোষাল পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্ত টিজার, এবং তার সঙ্গে সঙ্গে শেখর কামুলা পরিচালিত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা কুবেরা টিজারও আজকে মুক্তি পেয়েছে, সেটাকে নিয়েও কথা হবে। সবার আগে কুবেরাকে নিয়েই কথা বলে নিই। এই টিজারটা যারা সিনেফাইল তাদের কিন্তু দুর্দান্ত লাগতে চলেছে। আমার তো ব্যাপক লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। এই টিজারটা আমি জানি না কতবার গুনে তো দেখিনি, অনেকবার দেখে ফেলেছি, এবং এরপরে ভিডিও শেষ করবার পরবর্তীতে আরও অনেকবার দেখবো। তার কারণ এখানে ডিএসপি যে গানটা রয়েছে সেই গানটা ব্যাপক, একটা গান দিয়ে গোটা টিজারটাকে ডিজাইন করা হয়েছে, প্রচন্ড এক্সপেরিমেন্টাল। আমি জানি এই টিজার কাটটা সকলের হয়তো পছন্দ হবে না, তবে যারা সিনেফাইল আমার বিশ্বাস তাদের এই টিজারটা দেখবার পরবর্তীতে এই ছবিটা দেখবার ইচ্ছে হবেই, কারণ এমন সমস্ত দৃশ্য এই টিজারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখানে যারা মেন ক্যারেক্টার্স প্লে করছে, নাগার্জুনা আপনারা জানেন একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে এখানে অভিনয় করছে। জিম সার্ভ সম্ভবত এই ছবিতে একজন অ্যান্টাগনিস্ট হবে, মূল অ্যান্টাগনিস্ট সেই। ধানুষের ক্যারেক্টারটা হোমলেস, এবং তাকে আমরা নানান রকম লুকে দেখতে পাচ্ছি। এই চরিত্রটার জীবনের নানান ফেজ আমরা দেখতে পাবো, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই টিজার দেখে। এবং রশ্মিকা মান্দানের ক্যারেক্টারটার ব্যাপারে খুব বেশি কিছু আমরা ধারণা পাচ্ছি না। রশ্মিকা মান্দানের ক্যারেক্টারটাকে এক জায়গায় ধানুষের ক্যারেক্টার রীতিমতন মারধর করছে, সেরকম দৃশ্য টিজারের মধ্যে রয়েছে। তো এদের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক কি সেটা খুব একটা পরিষ্কার নয়, বা অ্যাকচুয়ালি জিম সার্ভকে যে অ্যান্টাগনিস্ট বলছি সে কি একটা পিওর অ্যান্টাগনিস্ট, নাকি সেখানে তার মধ্যে কোনো গ্রেইশ ব্যাপার স্যাপার রয়েছে, বা এখানে নাগার্জুনার যে ক্যারেক্টারটা ইনভেস্টিগেটিং অফিসার বলছি সে কি এখানে পুরোপুরি হোয়াইট, নাকি তার মধ্যে ডার্ক ব্যাপার স্যাপার রয়েছে, সেই ক্যারেক্টারটাও গ্রেইশ। তো সেগুলো এখানে পরিষ্কার হচ্ছে না। এটা বোঝা যাচ্ছে যে একটা কাইন্ড অফ ফিলোসফিক্যাল থ্রিলার হবে, একটা সোশ্যাল থ্রিলার হবে, ছবির একটা বক্তব্য থাকবে, এবং এখানে পারফরমেন্সেস ভীষণ ভালো হবে। ধনুষকে কিছু দৃশ্যে এই টিজারে এক্সট্রাঅর্ডিনারি লাগছে, ব্যাপক লাগছে। নাগার্জুনার থেকে, জিম সার্ভের থেকে একটা খুব ভালো পারফরমেন্স পাবো, ইনফ্যাক্ট রশ্মিকা মান্দানার থেকেও একটা খুব ভালো পারফরমেন্স পাবো। এই টিজারটা কিন্তু সেটাই আমাদেরকে প্রমিস করছে। কয়েক মাস আগে একটা গ্লিমস এসেছিল, সেখানেও মেকাররা কোনো ধরনের ডায়লগ রাখেনি, সেখানেও জাস্ট ডিএসপির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। এখানে ডিএসপির একটা এক্সট্রাঅর্ডিনারি গান রয়েছে, একটা এনার্জেটিক গান রয়েছে। যেভাবে টিজারটা এন্ড হচ্ছে সেখানে গানটা যেরকম পিকে উঠে যাচ্ছে, ব্যাপক লেগেছে। সেখানে একটা এলিভেশন অবশ্যই রয়েছে, একটা গুজবাম মোমেন্ট কিন্তু অবশ্যই এই টিজারটা শেষ ভাগে তৈরি হয়। তো এক্সপেরিমেন্টাল টিজার কাট, এক্সপেরিমেন্টাল গ্লিমসও ছিল। এবার দেখা যাক ট্রেলারটাকেও তারা এতটাই এক্সপেরিমেন্টাল রাখে, নাকি সেখানে গল্প সম্পর্কে কিছু ধারণা দেয়। মেকারদের এন্ড থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে গল্প সম্পর্কে, চরিত্রগুলো সম্পর্কে তারা বেশি কিছু রিভিল করতে চাইছে না, যে কারণেই তারা কোনো ধরনের ডায়লগস গ্লিমস বা টিজারের মধ্যে রাখেনি। হয়তো তাদের উদ্দেশ্য এরকমটাই থাকবে ট্রেলারের মধ্যে, যে কারণ ট্রেলারেও হয়তো আমরা সামান্য কিছু ডায়লগই দেখতে পাবো, সেখানে হয়তো গল্পটা খুব বেশি রিভিলড হয়ে যাবে না। গল্পকে এতটা বেশি লুকিয়ে রাখার কারণটা কি সেটা আমরা সত্যি বলতে হলে গিয়ে বুঝতে পারবো। এই টিজারটা যদি আপনারা বারংবারও দেখেন, কোনো প্লট পয়েন্ট পার্টিকুলারলি খুব নিশ্চিতভাবে যে বলে দেওয়া যাচ্ছে যে এটা হবেই ছবির মধ্যে, এভাবে গল্পটা শুরু হবে বা মধ্যিকালে ছবিতে ইভেন্টটা ঘটবে, সেটা কিন্তু করা যাচ্ছে না। টিজারটা কেমনভাবেই কাটা হয়েছে। তো দেখা যাক কীরকম কী হয় ছবিটা। আমার তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি ছবিটা বেশ ভালো হবে, বেশ ভালো একটা ছবি হবে। আমি এই ছবিটার দিকে সত্যি বলতে তাকিয়ে রয়েছি। গ্লিমস ভালো লেগেছিল, টিজার যা হলো, তারপরে এই ছবিটার জন্য অপেক্ষা করতেই হবে বস। এর পরবর্তীতে কথা বলবো ম্যাডাম সেনগুপ্ত টিজার নিয়ে, এবং এই বাংলা ছবিটার টিজারও কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে। বাংলা সিনেমা টিজার ট্রেলার আমরা যে স্ট্যান্ডার্ডে দেখতে পাই সেই সাপেক্ষে বিচার করলে এটা কিন্তু একটা ভালো টিজার। গল্প সম্পর্কে এখানে আমরা যেটা বুঝতে পারছি, ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টারটা একজন কার্টুনিস্ট, এবার তার সন্তানকে, তার মেয়েকে মার্ডার করে দেওয়া হয়েছে, এবং এই খুনিকে, যে একের পর এক মার্ডার অ্যাকচুয়ালি করছে, সিরিয়াল কিলিং চলছে, তাকে খুঁজে বের করবার চেষ্টা করছে। এই খুনিকে খুঁজে বের করবার যে তদন্তটা ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার চালাচ্ছে, সেই তদন্তে তাকে হেল্প করছে রাহুল বোসের ক্যারেক্টার। রাহুল বোসের ক্যারেক্টারটা মেবি এখানে ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টারে কোনো বন্ধু হবে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ক্যারেক্টারটার কিন্তু আর একটা দিক রয়েছে, তার স্বামীও কিন্তু মিসিং, সেটাও একটা দিক রয়েছে। তো সেটার সঙ্গে কিভাবে এই যে সিরিয়াল কিলিং সেটাকে লিঙ্ক করা হয় গল্পের মধ্যে, দেখবার মতন একটা বিষয় হবে সেটা। এবং আরও একটা যেটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে এই সব কটা খুনের সঙ্গে আবুল তাবলের কোনো কানেকশন রয়েছে। সুকুমার রায়ের আবুল তাবল, সেটার 100 বছর পূর্তি উপলক্ষে মেকার এই ছবিটা বানাচ্ছে, কাইন্ড অফ একটা ট্রিবিউট তাদের তরফ থেকে, এবং যে কারণে কিন্তু গল্পের মধ্যে আবুল তাবলের একটা ডিপ কানেকশন থাকবে, একটা ইম্প্যাক্ট কিন্তু সেটারও আমরা দেখতে পাবো। তো দেখা যাক সেটাকে গল্পের মধ্যে কীভাবে মেকাররা আনে, জাস্ট ওটা ফোর্সড একটা আনতে হয় বলে আনা, নাকি সেটার কোনো ডিপ একটা ইম্প্যাক্ট সত্যিকারের গল্পে ফর রিয়েল থাকে। আর ছবিটা খুব ইমোশনাল হবে, ইমোশনাল একটা থ্রিলার হতে চলেছে, পরিচালক এটা নিজেই দাবি করেছেন। তো আশা করবো যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের যে ক্যারেক্টার, তার সঙ্গে তার মেয়ের যে ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টারের মধ্যে সম্পর্কটাকে সুন্দরভাবে ডেভেলপ করা হবে। সেখানে ভালো ভালো কিছু মোমেন্টস থাকবে, যেটা এই ক্যারেক্টারগুলোর জন্য আমাদেরকে রেজনেট করতে কোথাও একটা বাধ্য করবে, যে এদের জন্য যেন আমরা ফিল করি, আমরা যেন চাই যে খুনি যে পরপর মার্ডার করে চলেছে সে যেন প্রপার শাস্তিটা পায়। এবং রাজনৈতিক একটা দিক থাকবে, টিজার দেখে এরকমটা আমার মনে হলো। দেখা যাক এবার বাকিটা গল্পটা কীরকম কী হয় সেটা আমরা হলে গেলেই বুঝতে পারবো। তবে এখানে পারফরমেন্সেস ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ খুব ভালো কাস্টিং হয়েছে। খরাজবাবু রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত তো রয়েছেনই, তার সঙ্গে সঙ্গে রাহুল বোস রয়েছেন, কৌশিক সেন রয়েছেন, ভীষণ ভীষণ ভালো কাস্টিং। কম্প্যাক্ট
ইম্প্যাক্ট রেখেছে, টু দি পয়েন্ট চলে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক সেটা একটা অবশ্যই সাসপেন্সের ভাইব, একটা থ্রিলের ভাইব অবশ্যই দিতে পারছে, প্রোভাইড করতে পারছে অডিয়েন্সকে, এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজও কিন্তু ভালো। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে একটা ভালো ছবি কিন্তু এটা হতেও পারে, এবং বাঙালি কিন্তু থ্রিলার দেখতে খুব পছন্দ করে। হ্যাঁ, যদি ভালো থ্রিলার হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অডিয়েন্স লুফে নেবে। আমরা কিন্তু খাদান, সন্তানের পাশাপাশি চালচিত্রের মতন একটা ছবিকেও বক্স অফিসে পারফরমেন্স দিতে দেখেছি। ছবিটা কোথাও একটা মানুষের ভালো লেগেছিল, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং তৈরি হয়েছিল, কাস্টিং কি হিউজ কাস্টিং, তা সত্ত্বেও কিন্তু চলেছিল ছবিটা। এবং এখানে কিন্তু কাস্টিং অ্যাকচুয়ালি ভালো, অনেক পরিচিত মুখ রয়েছে, সেই জায়গা থেকে ছবিটা ভালো হলে কিন্তু অবশ্যই বক্স অফিসে গ্রো করতে পারে। আপনাদের মতামত কি এই বাংলা ছবি টিজারটা সম্পর্কে এবং কুবেরের টিজার সম্পর্কে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।